আবার দেশে যার যার সুবিধা মতো শেষে ইসলাম বানাইতে চায়। 13ই মে হেফাজতে ইসলামের প্রোগ্রামের পর সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বললেন, আমরা মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতে চাই। তো মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইলে এক নম্বরে যে উনিয়ে নাই, এই কথাটা কইব কেন? এই কথাটা কে কইব? আপনি যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতে চাইবেন, তা আপনার নেতৃত্বে তো এক নম্বরে নাই। সুবিধা মতো আমাদের লোকগুলা কথা কয়, যার যার সুবিধা মতো ইসলামকে ব্যবহার করে। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ মাহফিলে আসলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে। দুনিয়ার মানুষ বলে একটা, কয়েকদিন ধরে বলল পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না। ঠিক কিনা? দেখছেন কথায় কাছে কোনো মিল নেই। আমার দেশের মানুষ যা বলে তা করে না, যা করে তা বলে না। ঠিক কিনা? কথা বড় সুন্দর, কাজ বড় সুন্দর। একবার কোনো মতে ক্ষমতায় যাইতে পারলে আর ভোট লাগে না। ঠিক কিনা? একবার যদি কোনো মতে যাওয়া যায় তাহলে সারছে কাম, কারবার শেষ। আমি তুমি দামি, আমরা আমরা তোমরা তোমরা, মিলঝিল কইরা। আহারে মানুষ, আহারে মানুষ। এই জন্য কিন্তু আল্লাহ মানুষ বানায় না। আপনি একটু বেশি কথা বলতেছেন, একবারে চুপ। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, মোবাইলটাও বন্ধ করে দিতে হবে, আর কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না। এটাতে আমি বিরক্ত হই। খুব খেয়াল করে শুনে বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, চাঁদপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে প্রাণ ভরে বলিষ্ঠ কণ্ঠে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, সব কিছুর মতো হয়, আমার আল্লাহর মতো পাওয়া যায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? চলো সবাই মিলে একটু জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীদেরকে এক একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। এমন একজন নবীও পাবেন না যেই নবীদেরকে আল্লাহ এক একটা কোয়ালিটি দেন নাই। বলেন সুবহানাল্লাহ। একেবারে আদম থেকে ঈসা সব নবীকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন। আদমু সফিউল্লাহ, আবার বলা হয় আদম আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না? নূহ আদমে সানি, তাকে বলা হয় দ্বিতীয় আদম। আদমের মাধ্যমে যেমন করে গোটা পৃথিবী সুন্দর করে সাজানো হলো, মহাপ্লাবনে সব কিছু মাটির সাথে মিশে গেল, সব ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জামানার প্লাবনে সব যখন ধ্বংস হয়ে গেল, নূহ নবীর মাধ্যমে আবার সব কিছু আবাদ হলো। এই জন্য ওনাকে বলা হয় আদমে সানি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। আবার স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমার নবীরে আল্লাহ কি ঠিক কিনা? জানতে মন চায় নাকি চায় না? মুসলমান মন দিয়ে শোনো, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কোরআন, মুহাদ্দিসিনে আজম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয়
1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সবাই মিলে যা আমার নবীজি একাইতা। ও মুসলমান, মন দিয়ে শোনো, তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর জন্য 3টা উপাধি নির্ধারণ করে দিয়েছেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলো সুবহানাল্লাহ। যেটার কাউকে দাঁড়ান, তিনি ইমামুল মুরসালিন, সকল রাসূলগণের তিনি ইমাম, তিনি সকল নবীদের ইমাম, তিনি সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। যত নবী এসেছেন তিনি সবার শেষ নবী, এর পরে আর নবী নাই। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলো সুবহানাল্লাহ। এই নবীর পরে আর নবী আছে? কেউ যদি মনে করে এই নবীর পরে নবী আছে, মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই, তিনিই শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, তিনি যে শেষ নবী আরো প্রমাণ আছে। এন্তেকালের 81 দিন আগে আল্লাহ নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। মুসলমান, আমার নবী এমনিই সুন্দর। ওই সূর্যের বিকেলের সোনালি রোদ নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, তার কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। মনে হলো যেন সোনার মাঝে সোহাগা। নবী বসেছিলেন উটের পিঠে, কাছের সাহাবারা দেখলো কপালে ঘাম, চোখ তার বড় বড়, গাল তার লাল। আস্তে করে ওটটা বসে পড়ল মাটির উপরে। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, এতক্ষণ উট দাঁড়িয়ে রইল, উট কেন এখন বসে পড়ল? এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন, সইতে পারে না উট। দাঁড়ানো উট আস্তে করে বসে পড়ল। ও মুসলমান, দাঁড়ানো উটটা বসে পড়ল, আবার নবী উঠে দাঁড়ালেন। সেই দিন ওই মাঠের ভিতরে লোক সংখ্যা ছিল 1,24,000। অন্য বর্ণনায় এসেছে 1,25,000। বলেন সুবহানাল্লাহ। মাঠের ভিতরে 1,25,000 মানুষ, আমার নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন, সবাইকে ডাকলেন। সাহাবায়ে কেরাম কয়, নবী যখন ডেকেছেন তখন সামনের মানুষটা যেমন শুনেছে, পেছনের মানুষটা হুবহু একরকম শুনেছে। সুবহানাল্লাহ বলবেন? ইকুটা বন্ধ করে দাও, ইকুটা বন্ধ করে দাও। একরকম শুনেছে মানুষ। এটা কেমন করে সম্ভব? কোনো সাউন্ড সিস্টেম নাই, কোনো মাইকের ব্যবস্থা নাই। নবী ডাকলেন, সবাই শুনলেন। সেদিন নবী ডেকে কি বলেছিলেন? চলো কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন শুনো শুনো শুনো। আহা, এই যে কুয়া দিচ্ছে শুনতে পাচ্ছেন না? একটু কমাই দেন। আবার ধরছে কে মাইক? এই যে এই জন্য মাইক মোড়ারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাগানো লাগবে, সব ঠিকঠাক করে এতাদের হতাই লাগানো লাগবে, এতাদের ঘুরাইবো। আমি যে গেলাম তোর এমনি ঘুম আজকে রে, হুজুর হুদা কি দিন রাইতে বেড়াইয়া না ঘুমের ভিতরে। মাইক মেরের অভ্যাস হইল, এটা ভালো মাইকটা চলতে আছে, শুধু শুধু একটা গুতান দিয়া এটার জন্য একটা ধমক দেওয়া যায়, একটা লাইন করতে আছে, তে ভাইরাল হইতো চায়। মাইক ধরবেন না, এখন তো ভালো আছে তো, আমি তো বলবো খারাপ। সবাই কনা আমিন জুড়ে, আরো জুড়ে। আল্লাহ কি বললেন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আমি নিয়ামত তোমার জন্য তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। যেন মাগরিবের পরে ফজরের পরে আমরা ওজিফা আদায় করি, কি বলি? রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। মুসলমান, আচ্ছা বাচ্চাটা বসাই দেন তো, এই দুটো বাচ্চা বসাই দেন। একটা লোক আর উঠবেন না। আমি মনে করছিলাম বলা লাগবে না, বলাই লাগলো আমার। এখনো তো শুরুই হয় নাই ওয়াজ, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজ শুরু হয়েছে না, উডাউডি শুরু করছে। সিফা দিয়ে বইয়া থাক, নড়াচড়ার চিন্তাও করবেন না কেউ। ওয়াজ শেষ পর্যন্ত একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনারা মনে করছেন ঘন্টা দুয়েক পরে আমি ছাইড়া দিতে আসি নাকি? অনেক দেরি, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিতে পারে। ওনার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, ঘরের থেকে কই আইলাম না, তারানি টেনশন করে। টেনশন করতো না, বইয়া থাকে না। আমিন কর। তাইলে কি দাঁড়ানো রেজাল্ট? যেহেতু দিন পরিপূর্ণ, কথা শুনতে হবে মন দিয়া। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ কারে কয়? এই যে বোতলটা, এটা কি পরিপূর্ণ না কম আছে? ওকে ফাইন। তাহলে পরিপূর্ণ কারে কয়? একবারে সমান সমান। মুখটা খুলে আমি যদি একটু খেয়ে ফেলি কমে যাবে, আমি যদি এক পুষ দেই তাইলে বাইরে দিয়ে পড়ে যাবে, এটারে কয় পরিপূর্ণ। কথা বুঝতে পেরেছেন? তাহলে পরিপূর্ণ মানে হইল কমও না বেশিও না, একবারে সমান সমান। খাওয়াও যাবে না, দেওয়াও যাবে না, এটারে কয় পরিপূর্ণ। এখন আমি যখন মাহফিল এখানে আসলাম, আমার এই পরিপূর্ণ ইসলামটা আজকে বাংলাদেশে কি হয়েছে জানেন? শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বে আজকে ইসলাম পরিবর্তিত রূপে আমরা পেয়েছি। আমরা মৌলিক ইসলামকে পাই নাই, ফান্ডামেন্টাল যে ইসলামটা, এটা আমরা পাই নাই। কারণ ইসলাম ছিল পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা মুশতাক ফয়জির কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা। দিন পূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? সমান। সবাই কথা বলতে হবে। দিন সমান সমান, পরিপূর্ণ। ১,৫০০ বছর আগে আল্লাহ পরিপূর্ণ দিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আসার পরে মনে করেন মুস্তফা হামিদি ভাইকে আমি বললাম যে ভাই আমার এক গ্লাস পানি দেন। মনে করেন ওনার বাসা মসজিদের পার্শ্বে, ওনার বাসা তো দূরে, ওনার বাসা মনে করেন মসজিদের পার্শ্বে। উনি আমার জন্য পানি আনতে গেছে ঘরে। যাওয়ার পরে ওনার ওয়াইফ, কি আইফ কথা করে, কি আইফ, ওনার ওয়াইফ যখন উনি পানি ঢালতেছে গ্লাসে, তো ওনার ওয়াইফ দৌড়ে এসে বলতেছে পানি নেন কার জন্য? কারে? নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়জি ভাই, উনি যে আসছে পানি চাইছে, এই জন্য পানি দিতে আসছে। তো ওনারে খুব ধমক দিছে, হ্যাঁ আপনি পানি নিতেছেন ওনার জন্য, উনি কি সবসময় আমাদের এখানে আসে নাকি?
ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো এখন দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটার আপনাদের এদিকে কি কয়? তা আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? ওনার কাছে চাইছি পানি, উনি আইনা দিছে শরবত। আজকে ইসলামের হয়েছে এই অবস্থা, ঠিক কিনা কও? সাদা পানির মতো এক বোতল পানির মতো ইসলাম, স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল সাদা পানি। মনে করেন এটার নাম ইসলাম, কিন্তু আমার ইসলামটাকে যার যার মন মতো সুবিধা মতো, কেউ সিবিটা দিছে, কেউ ট্যাং দিছে, কেউ রুয়াবজা দিছে, ইসবগুলের ভুসি দিছে, তুকমার দানা দিছে, চিনি দিছে, লাড়া দেওয়ানের লেগে দণ্ডার তারা বেড়ায়, ঠিক কিনা কম? সব দিয়া সবাই মিল্লা দিছে লাড়া। এখন সাদা পানির মতো ইসলাম কি সাদা আছে না শরবত হয়ে গেছে? শরবত। ইসলাম আর ইসলামের মতো নাই। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, তুমি ইসলামের মন মতো হইতে হবে, ঠিক কিনা কম? আমার দেশে যার যার সুবিধা মতো শেষে ইসলাম বানাইতে চায়। 13ই মে হেফাজতে ইসলামের প্রোগ্রামের পর সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বললেন, আমরা মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতে চাই। তো মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইলে এক নম্বরে যে উনিয়ে নাই, এই কথাটা কইব কেন? এই কথাটা কে কইব? আপনি যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতে চাইবেন, তা আপনার নেতৃত্বে তো এক নম্বরে নাই। সুবিধা মতো আমাদের লোকগুলা কথা কয়, যার যার সুবিধা মতো ইসলামকে ব্যবহার করে, ঠিক কিনা কও? ক্ষমতার মসনদ পাকাপুক্ত করার জন্যে যখন মন চায় তখন ইসলামকে ব্যবহার করতে চায়। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কারো মন মতো ইসলাম হবে না, তোমার প্রয়োজনে তুমি ইসলামের মন মতো চলতে হবে, ঠিক কিনা কও? আমার দেশে যার যার সুবিধা মতো শেষে ইসলামকে ব্যবহার করছে। হুজুর হুজুরের মতো, ফিসাব ফিসাবের মতো, আলেম আলেমের মতো, সাধারণ সাধারণের মতো। আবার আমরা তারা খুব সুন্দর একটা মুখস্থ বুলি শিখে গেছে। কই হুজুর আপনি কোন এক রকম, আরেক হুজুরও কয় আরেক রকম, আমরা যাব কোন রকম? এক এক হুজুর এক এক রকম কয়, আমরা যাব কোন দিকে? এত কিছুর ভিতর দিয়া আপনি তো সব ছিলেন, আপনি কি বুঝেন না বলেন? আপনি লাভ বুঝেন, লস বুঝেন, ভালো বুঝেন, মন্দ বুঝেন, আপনি নিজের স্ত্রী চিনেন, আরেকজন চিনেন। আপনি ইসলামটার সময় সব হুজুরের উপরে দোষ দিয়া দিছে, কয় এক এক হুজুরে কয় এক এক রকম। আপনি জানতে হবে হুজুর যাই কোক, কোরআন সুন্নাহয় কি আছে, এর বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা বলো? যথেষ্ট। আপনি কোরআন সুন্নাহর কাছে যান। আপনি হুজুর কি কন্ট্রাক্টারই নিছে নাকি আপনার ইসলামে? হুজুর আপনার ইসলামের কন্ট্রাক্টারই নিছে, যে কন্ট্রাক্টর ব্রিজ বানাই দেবে আর হুজুর আপনার ইসলাম দিয়া দেবে। আপনার জন্য ইসলাম খোলা। কোরআন শরীফ তো নাগেশের পীর সাহেবের জন্য নাজিল হয় নাই, এটিএম মুস্তফা হামিদের জন্য নাজিল হয় নাই, আজকের সভাপতির জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল শুধু মুসলমানের জন্য হয় নাই, কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর সবগুলো মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আপনি কোরআন বুঝতে চাইবেন না? এই যে মোবাইল, এই মোবাইল তো এখন দেখি রিক্সাওয়ালাও চালাইতে পারে। মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ইন্টারনেট বুঝে, ফেসবুক বুঝে, সব বুঝে মোবাইলের ভিতরে। যদি কয় কোরআন পারেন, হুজুর এটা একটু ফেসফুস লাগে, এখন আর মুহে দিয়া না, পান খাইতে খাইতে জিব্বা এখন 2.5 কেজি ওজন হইয়া গেছে। কথা কইতে লইলে এটা এদিকে জায়গায়, বা কইতে লইলে তা হইয়া জায়গায়, এই কারবারের ভিতরে আছে উনি। আব্বা আপনি সব বুঝেন, শুধু ইসলামটা বুঝেন না। মনে রাখবেন, ইসলামটাই ছিল আপনার মূল সম্পদ। সব কিছু না বুঝেও আপনি ইসলামটা বুঝলেই আপনার জন্য যথেষ্ট ছিল, ঠিক কিনা কম?